দেখো কি রয়েছে না, স্পর্শের প্রভাবে লজ্জাবতীর পাতা মুদে যায়। এটি কি প্রকারের চলন? না, এটি হচ্ছে সিসমোনেস্টিক চলন। এমসিকিউতে এটা ডিটেলসে আলোচনা করা হয়েছে নেস্টিক চলনে। যদি ভিডিওটি না দেখে থাকো এমসিকিউ, তাহলে পার্ট 1-এর যে ভিডিওটি রয়েছে সেখান থেকে তোমরা সম্পূর্ণ ডিটেলসটা দেখে নিতে পারো। তাও এই ভিডিওতেও আমি একবার আলোচনা করে তোমাদের দিচ্ছি, ঠিক আছে? দেখো প্রথমে যেটা জানতে হবে না, ফটোনেস্টিক বা আলোক ব্যাপ্তি, যেটা আলোর তীব্রতার কারণে হয়, সেটা কি হয়ে যাবে? উদাহরণ পদ্ম ও সূর্যমুখী। 2 নম্বরে যেটা হবে নেস্টিক চলনে, থার্মোনেস্টিক বা তাপ ব্যাপ্তি, যেটা তাপমাত্রার তীব্রতার কারণে হয়। উদাহরণ কি হয়ে যাবে না, টিউলিপ ফুলের পাপড়ির যে চলন সেটা। সিসমোনেস্টিক বা স্পর্শ ব্যাপ্তি তো বললাম কি, লজ্জাপতির লতার যে পাতা সেটা মুড়ে যাওয়া স্পর্শের কারণে। আর 4 দাগে দেখো কি হবে না, কেমোনেস্টিক বা রাসায়ন ব্যাপ্তি, সেটার উদাহরণ কি হয়ে যাবে? যেমন সূর্য শিশির, সেটা কি ধরনের না, পতঙ্গ ভোগ। পতঙ্গ যখন সূর্য শিশিরের পাতার উপরে পড়ে তখন তারা কি হয়, পাতাটা মুদে যায় এবং তার থেকে কেমিক্যাল অর্থাৎ তার যে রসায়ন পদার্থ সেটা শোষণ করে তারা বেঁচে থাকে। তাহলে এটা কেমোনেস্টিক চলন এর উদাহরণ। এটা হচ্ছে 2 দাগে। তাহলে নেস্টিক চলন থেকে কিন্তু এইখান থেকে একটা কোশ্চেন মাস্ট আসে, তাহলে খুব মন দিয়ে এটা খাতাতে নোট ডাউন করে নাও, যাতে নেস্টিক চলন থেকে যদি প্রশ্নটা দেই তুলে তাহলে যেন পারা যায়, ঠিক আছে? 2025 মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই নেস্টিক চলনের একটা উদাহরণ।